হাইওয়েতে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টের কারণে মানুষ মরে, তবে সব থেকে বেশি মরে হচ্ছে ওভারটেকিং করার সময়। হাইওয়েতে ওভারটেকিংয়ের যদি ধারণা না থাকে তাহলে ঠিক এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। উনি ওভারটেকিং করবে সামনের গাড়িটাকে, যার জন্য ডান পাশে কোনো গাড়ি আছে কিনা এইটা দেখার জন্য উনি বের হয়েছে, এবং সামনের থেকে হঠাৎ করে একটা গাড়ি এসে ওনাকে মেরে দিছে, অ্যান্ড এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। যারা বাইক চালান তাদের ওভারটেকিং সম্পর্কে কিছু ধারণা অবশ্যই থাকা উচিত। আমি হাইওয়ে রাইড করি অনেক দিন ধরে, প্রায় 2 বছর যাবৎ আমি হাইওয়ে রাইড করতেছি, অ্যান্ড এই ওভারটেকিং বিষয়ে সব সময় সতর্ক থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ওভারটেকিং সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে। প্রথম কথা হলো, আপনারা কখনোই বাম পাশে বাইক ওভারটেকিং করবেন না। অবশ্যই আপনাদের বাইক ওভারটেকিং করতে গেলে ডান পাশে ওভারটেকিং করতে হবে। অবশ্যই সামনের গাড়ির ইন্ডিকেটর লাইট ফলো করেন। সে ডানে ইন্ডিকেটর দিচ্ছে না বাম দিকে ইন্ডিকেটর দিচ্ছে, এইটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। যদি হাইওয়ে রাইডে সে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে থাকে, মানে সামনে গাড়ি আছে, আপনি ডান দিক থেকে এখন ওভারটেকিং করতে পারবেন না। যদি গাড়ির ইন্ডিকেটর না জ্বলে তাহলে আপনি ওভারটেকিং করবেন। এবার বলি, ওভারটেকিং করার ক্ষেত্রে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনি যদি একটা গাড়ি ওভারটেকিং করতে যান, অবশ্যই আপনাকে দেখতে হবে ওই গাড়ির ডান পাশে কোনো গাড়ি আছে কিনা। এখন কথা হলো, এই ভিডিওটাই দেখা যাচ্ছে যে উনি দেখতে যেয়ে অ্যাক্সিডেন্টটা করছে। ওনার ভুল ছিল, উনি গাড়ির খুব কাছের থেকে দেখতে গেছে। আপনার গতি যত বেশি থাকবে আপনি তত দূর থেকে দেখার চেষ্টা করবেন। যদি আপনার সামনে অনেক বড় একটা গাড়ি থাকে, মিনিমাম 80 থেকে 100 ফিট দূর থেকে আপনি দেখার চেষ্টা করবেন। বা আপনি আরও একটা কাজ করতে পারেন, আপনি গাড়ির ডানে না যেয়ে আপনি গাড়ির বামের দিকে যান। বামের দিকে যায় এইভাবে তাকায় দেখেন যে সামনে গাড়ি আছে কিনা। এইটাও কিন্তু হয়। হাইওয়েতে অনেক বাস দেখবেন ওরা সোজা যাচ্ছে, হঠাৎ করে একটু বাম দিকে চাপ দিয়ে দিছে, কারণ তারা সামনে গাড়ি আছে কিনা এটা দেখতেছে, দেখে তারপরে ওভারটেকিং করবে। কোনো সময় গাড়ির খুব কাছের থেকে ওভারটেকিং করবেন না যদি আপনার গতি 70 থেকে 80 কিলোমিটার বেগে হয়। অবশ্যই আপনি 80 থেকে 100 ফিট মতো দূরের থেকে এইভাবে তাকায় দেখবেন যে আপনার গাড়ি আছে কিনা, এবং আপনি একদম যে রাস্তার ওই পাশে চলে যাবেন তাও কোনো সময় করবেন না। রাস্তার যে মিডিল লাইন আছে, এই মিডিল লাইনটা, এই যে মিডিল লাইন যেটা আছে, এই মিডিল লাইনটা অবশ্যই খেয়াল রাখবেন। কখনো হাইওয়ে রাইডে এই মিডিল লাইনের ওই পাশে যাওয়ার চেষ্টা করবেন না। এইবার আসি ওভারটেকিংয়ের সময়। ওভারটেকিংয়ের সময় আপনি দেখলেন সামনে কোনো গাড়ি নাই এবং আপনি এই বাসটার ওভারটেকিং করবেন, অবশ্যই একটা গিয়ার কম দিয়ে এরপরে আপনি বাইকটা মনে করেন যে টান দিবেন। তা না হইলে আপনার প্রবলেম যেটা হয়, গাড়িতে পাওয়ার থাকে না। অনেক সময় আপনার গাড়ির গতি 5 গিয়ারে আছে এবং 50 আছে, কিন্তু আপনি ওভারটেকিং করবেন, আপনি ওই 5 গিয়ারে টানে ওভারটেকিং করতে পারবেন না। অবশ্যই গিয়ার একটা কমাই নেবেন, এরপরে যে আপনি ওভারটেকিং করবেন, দেখবেন একদম আরামসে ওভারটেকিং করতে পারবেন। এই ভুলটা অনেকেই করে, গাড়ির পাওয়ার পায় না, যার কারণে সময় মতো ওভারটেকিং করতে পারে না এবং দুর্ঘটনার শিকার হয়। এই জন্য আমি সবসময় বলি, গাড়ির গতির হিসেবে আপনি গিয়ার রাখেন। যদি আপনি দেখেন আপনার গাড়ি 5 গিয়ারে রয়েছে এবং গাড়ি 80-90-তে চলতেছে, তাহলে আপনার গিয়ার কম করার দরকার নেই। কিন্তু আপনার গাড়ি চলতেছে 45-এ 50-এ, আপনি ওভারটেকিং করতে যাচ্ছেন, অবশ্যই একটা গিয়ার কমায় নেবেন, নিয়ে এরপরে আপনি ওভারটেকিংটা করবেন। ওভারটেকিং করার সময় আরও কিছু নিয়ম আছে। আপনি রাত্রে যখন ওভারটেকিং করবেন, অবশ্যই সামনের গাড়িকে আপনার সিগন্যাল দিতে হবে। ওভারটেকিং করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে ইন্ডিকেটর দিতে হবে ডান পাশে। যেহেতু আপনি ডান পাশ থেকে ওভারটেকিং করতেছেন, হর্ন দিতে হবে আপনাকে 2 বার, এবং 2 বার এই যে পাঞ্চ মারা লাগবে। আপনি ওভারটেকিং করবেন, তাইলে সামনের গাড়িটা বুঝবে যে না, আপনি ডান দিকে যাচ্ছেন, আপনি হর্ন দিচ্ছেন এবং পাঞ্চ মারতেছেন, তার মানে আপনি আমাকে ওভারটেকিং করতে যাচ্ছেন। হাইওয়েতে এই জিনিসটা আমি দেখছি, বাসওয়ালা হোক ট্রাকওয়ালা হোক, আপনি যদি প্রপারভাবে তাদের সিগন্যাল দিতে পারেন, তারা অবশ্যই আপনাকে ছেড়ে দিবে সামনে যাওয়ার জন্য। আরও বেশ কিছু সমস্যা হয় আপনি বাম দিক দিয়ে যখন ওভারটেকিং করতে যান। কিছু কিছু সময় দেখবেন যে হেল্পাররা এই যে এরকম বাম দিকে আপনাকে হাত দিয়ে আটকাই দিছে, আপনি যাইতে পারবেন না। তার মানে যদি আপনি ওই জায়গায় ওভারটেকিং করার চেষ্টা করেন, তাহলে আপনি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। অনেক সময় ড্রাইভার ডান হাত বের করে দেয়, সিগন্যালও দেয়, ডান হাত বের করেও দেয়। এইটা আসলে অনেক ভালো একটা বিষয় যে ওনারা হাত বের করে সিগন্যাল দিয়ে দিতেছে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই তাদের হাতটা এবং সিগন্যালটা ফলো করবেন।
এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন হাইওয়েতে রাইড করার সময়, এবং প্রপারভাবে আপনি সেফটি মেনটেন করে বাইক রাইড করেন। ভিডিওতে দেখেন ওনার হেলমেটটা ছুটে চলে গেছে, কারণ কি উনি এই যে হেলমেটের যে ফিতাটা আছে এই ফিতাটা কিন্তু লাগায় নাই, যার কারণে ওনার হেলমেটটা ওনার মাথা থেকে খুলে চলে গেছে। অনেকে আছে হেলমেট পরে কিন্তু নিচের যে ফিতাটা আছে এই ফিতাটা কোনো সময় বাঁধে না, যার কারণে যখনই গাড়ি পড়ে যায় তখনই ওনার হেলমেট মাথা থেকে খুলে যায়। চেষ্টা করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার জন্য এবং প্রপারভাবে সেফটি নিয়ে তারপরেই হাইওয়েতে বাইক রাইড করা। এই কয়েকটা নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে ওভারটেকিং করতে পারবেন আশা করি। এই ভিডিওটা আর বড় করব না, কারণ ভিডিও এখন শর্ট করে করতেছি, অফিসের দিকে যাচ্ছি। এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।